হ্যালো পিপল, বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে জাভাস্ক্রিপ্ট ভিডিও টিউটোরিয়াল আপনাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। আমি ফয়সাল আহমেদ। সো লাস্ট ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের কাছে অলরেডি বিদায় নিয়ে ফেলেছিলাম চিরতরের জন্য, বাট অ্যাকচুয়ালি আমার ব্রাউজার আমার বাঁচাই দিচ্ছে। সো আবার আপনার সাথে দেখা হয়ে গেছে এবং আজকে টিউটোরিয়াল আমরা আরও চরম একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ক্লাস 3-4 লেখা এবং বেসিক ম্যাথমেটিক্স। সো বেসিক ম্যাথমেটিক্সের ব্যাপারে আমাদেরকে যেটা প্রথমে জানতে হবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটরস, অর্থাৎ আমরা কীভাবে যোগ বিয়োগ গুণ ভাগ এসব করতে পারি। এবং তার আগে আমার ব্রাউজারটা দেখার পর আমার যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে আই মিন আই মিন জিনিসটা দেখতে একটু ভয়াবহ মনে হইতেছে যে এক গাদা লেখা। এবং আমি যেটা করেছিলাম আগের টিউটোরিয়ালে আপনারা হয়তো বা কেউ দেখেননি, কেউ হয়তো বা দেখেননি আই মিন। সো যারা দেখেনি তাদের জন্য বলতেছি যে একটা ফাংশনের ভিতরে একটা ফাংশন কল করেছিলাম এবং ওইটার ভিতরে আবার আগের ফাংশনটাকে কল করেছিলাম। সো আমার ব্রাউজারটা ক্র্যাশ করার কথা ছিল। অ্যান্ড এখন আমার মনে হইতেছে যে জিনিসটা অ্যাকচুয়ালি আপনারা যারা ইনসেপশন মুভিটা দেখেছেন, লিওনার্দো ক্যাপ্রিওর, এখানে একটা ড্রিমের ভিতরে আরেকটা ড্রিম, আরেকটা ড্রিমের ভিতরে আরেকটা ড্রিম এরকম থাকে। সো মুভিটার নাম ছিল ইনসেপশন। অ্যান্ড আমার মাথায় যে কথাটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে ফানসেপশন, অর্থাৎ ড্রিমের ভিতরে ড্রিম ইনসেপশন, ফাংশনের ভিতরে ফাংশন ইন ফাংসেপশন আর ফানসেপশন এনিওয়েজ। সো ফানসেপশন নামে একটা মুভি বানানো যেতে পারে এবং কোনো ছবি পরিচালক অথবা কোনো চিত্র পরিচালক যদি আমার টিউটোরিয়ালটা দেখে থাকেন দেন আপনাদের জন্য একটা ভালো একটা আইডিয়া দিলাম আমি, যে ফানসেপশন নামে একটা মুভি, এবং আপনারা নায়ক হিসেবে নিতে চাইলে আমি রেডি আছি। যদিও আপনাদের সাথে আমার পেমেন্ট একটু দামাদামি করতে হবে এনিওয়েজ। তো আপনাদের কারোর সাথে যদি কোনো পরিচিত পরিচালক থাকে অথবা আপনারা কেউ যদি পরিচালক হয়ে থাকেন নিজে নিজে, দেন আমাকে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। bdgeeks@fysal@bdgeeks এই মেইল অ্যাড্রেসের মাধ্যমে, অথবা আমার ইউটিউব কমেন্ট আপনারা বলে গেলে আমি আপনাদের সাথে যোগাযোগ করবো। সো নেক্সট আপনাদের সাথে মুভিতে দেখা হবে এবং আমার টিউটোরিয়ালগুলো আপনারা কন্টিনিউ করবেন আশা করি। অ্যান্ড কনসেপশনের ব্যাপারে এনাফ কথাবার্তা হলো, এবং এই বেশি কথাবার্তা হলে অথবা পরিচালকরা আমাকে সম্ভবত ব্যান করে দেবে, কেননা আমি আমাদের কপিরাইটের ব্যাপার সাথে নিয়ে উল্টাপাল্টা করে দিতেছি আপনাদের সাথে বলে নিয়ে কথা বলা। সো আজকে আমরা শিখতে যাচ্ছিলাম চরম একটা জিনিস, সেটা হচ্ছে 3-4 পড়াশোনা এবং ম্যাথমেটিক্যাল অপারেটর্স। এবং আপনারা নিশ্চয় ভাবতেছেন যে পুরো আজের একটা জিনিস, এটা পড়ালেখার কোনো দরকার নেই এবং এটা শেখার কোনো দরকার নেই। বাট অ্যাকচুয়ালি আমাদের এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা হয়তো বা অনেকে একটু পেস লাগিয়ে ফেলতে পারেন। সো কিছু ব্যাপারে আপনাদেরকে ক্লিয়ার করে নেওয়ার জন্য আজকে টিউটোরিয়াল। সো ম্যাথমেটিক্যাল অপারেটর্স বেসিক্যালি জাস্ট সিম্পলি ধরা যাক আমরা ফাংশন ক্রিয়েট করি, যেহেতু আমরা ফাংশন আগে টিউটোরিয়াল শিখে এসেছি এবং ফাংশন ক্রিয়েট করার মাধ্যমে আমরা কাজগুলো করি। ধরা যাক আমাদের ক্যালকুলেশন নামের একটা ফাংশন আছে, ক্যালকুলেটর নামে একটা ফাংশন আছে। সো বানান ঠিক করছি কিনা জানি না, আপনারা চেক করে নেবেন। সো ক্যালকুলেটর, এবং আপনাদের বানান যে ঠিক হতে হবে এমন কোনো কথা নেই, কারণ ফাংশনের নাম আমরা যে কোনো কিছু দিতে পারি। সো ক্যালকুলেটর নামে একটা ফাংশন তৈরি করলাম, যেখানে আমাদের দুটো ভ্যারিয়েবল আছে, বার, ধরা যাক আমাদের এক্স এবং ওয়াই দুটো ভ্যারিয়েবল আছে। এক্স, এখন আমাদেরকে একটা জিনিস জানতে হবে, আপনাদের কোনো একটা টিউটোরিয়াল বলেছিলাম কিনা আমার ঠিক মনে নেই, যে সেটা হচ্ছে নাম্বারস ভ্যারিয়েবলের ক্ষেত্রে জাভা স্ক্রিপ্টের একটা স্পেশাল ক্রাইটেরিয়া অথবা একটা স্পেশাল অ্যাডভান্টেজ বলা যেতে পারে, সেটা হচ্ছে এটা সরাসরি আমরা যারা C++ প্রোগ্রাম করেছি তারা দেখেছি যে আমাদেরকে পয়েন্টের কোনো একটা নাম্বার দিতে গেলে, ধরা যাক 10.5, এই নাম্বারটা দিতে গেলে আমাদেরকে ফ্লোট অথবা এরকম করে ডিটারমিন করে দিতে হয় যে আমরা কী টাইপের ভ্যারিয়েবল ইউজ করবো, অথবা ইন্ট কিনা, আমাদের ডাবল কিনা, এটা ডিটারমিন করে দিতে হয়। বা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, আমাদেরকে কোনো ডিটারমিন করতে হবে না। আমরা যে কোনো নাম্বার সরাসরি আমরা ইন্টিজার টাইপের নাম্বার করতে পারি, আমরা দশমিকের ডেসিমাল নাম্বার করতে পারি, এবং আমরা আমাদের ইচ্ছে মতো আমরা আমাদের নাম্বারগুলো ভ্যারিয়েবল অ্যাসাইন করতে পারি। অ্যান্ড আরও একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা সরাসরি আমাদের নাম্বারগুলো লিখে দিতে পারি। অর্থাৎ আমরা এখানে সরাসরি লিখে দিতে পারি যে এক্স ইকুয়ালস টু 10 প্লাস যোগ বিয়োগ আমরা সরাসরি এখানে করতে পারি 10+10, অর্থাৎ এখানে নিশ্চয়ই 20 হবে, আপনারা বুঝতে পারতেছেন। সো এখন যদি আমি এই ফাংশনটাকে প্রিন্ট আউট করি স্ক্রিনে, সো আপনারা তখন দেখতে পাবেন যে ডকুমেন্ট ডট রাইট, দেন আমি যদি ব্র্যাকেট আমাদের এই ফাংশনটাকে কল করি, অর্থাৎ আর আমরা যদি ফাংশনের ভিতরেই কল করি, আই মিন ডকুমেন্ট ডট রাইট, এই ফাংশনটাকে যদি আমরা ফাংশনের ভিতরে আমরা যদি কল করি এবং এক্সকে যদি আমরা প্রিন্ট আউট করি স্ক্রিনে, আপনারা দেখতে পাবেন আমাদের অ্যান্সারটা চলে আসে 20 স্ক্রিনে অটোমেটিক্যালি। অ্যান্ড কাজ করতেছে না কোনো একটা কারণে। সো ফর্মটাকে রিমুভ করা যাক, সেভ অ্যান্ড ডকুমেন্ট ডট রাইট রিমুভ। অ্যান্ড যদি আমরা পেজটাকে রিলোড করি, সরি, এবং কাজ করতেছে না কোনো একটা অজানা কারণে। সো এখন কাজ করতেছে, যেহেতু আমি আগে টিউটোরিয়ালটা সম্ভবত ব্রাউজার ক্র্যাশ করেছিল আমার। অ্যান্ড এক্স ইকুয়ালস টু 10+10, দেন এবং আমি ফাংশনটাকে কল করতে ভুলে গেছি, ক্যালকুলেটর, এবং লেশন নয় লেটার,
ফাংশনে কল করার মাত্র আপনারা দেখতে পাবেন যে আমার স্ক্রিনে প্রিন্ট আউট চলে আসছে 20, অর্থাৎ আমি ভ্যারিয়েবলটাকে প্রিন্ট আউট করলাম যাচ্ছে স্ক্রিনে। এবং ফাংশনের চিন্তা থেকে আপনাদেরকে একটু দূরে নিয়ে যাই, কারণ ফাংশন দিয়ে আপনাদের জিনিসটা আমার নিজের পেস লেগে যেতেছে। আমি ছোটোখাটো ব্যাপার বোঝানোর ক্ষেত্রে আমি বড় জিনিসগুলো নিয়ে আসলে একটু পেস লেগে যায়, স্বাভাবিক। সো আমি যদি জাস্ট সিম্পলি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, যেটা ভ্যালু হচ্ছে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি আমরা জানি যোগ বিয়োগের মাধ্যমে। দেন এখন আমরা দেখবো কীভাবে আমরা ম্যাথমেটিক্যাল অপারেটরসগুলো ইউজ করি। আপনাদেরকে যোগের ব্যাপারটা দেখালাম। দেন আমাদের ধরা যাক ডকুমেন্ট ডট রাইট একটা ক্রিয়েট করে রাখা যায়। ডকুমেন্ট ডট রাইট আপনাদেরকে অলরেডি যোগের ব্যাপারটা দেখিয়েছি, আপনারা এসে বিয়োগের ব্যাপারটা অলরেডি ধরতে পারতেছেন। সো ভ্যারিয়েবল আমাদের এক্স নামে একটা ভ্যারিয়েবল তৈরি করলাম আমরা, এক্স। দেন আমরা এখানে আমরা ভ্যালুগুলো অ্যাসাইন করবো। সো আমরা যদি এখানে যে সিম্পলি বিয়োগ করতে পারি, আপনারা এসে বুঝতে পারতেছেন বিয়োগ কীভাবে করবো। এবং গুণের ক্ষেত্রে আমরা 10 × 10 দিতে পারি। এটা একটা অ্যাস্টেরিক্স চিহ্ন, আপনারা খেয়াল করেন যে জাস্ট এক্স না অথবা অন্য কোনো সাইন না, জাস্ট অ্যাস্টেরিক্স অর্থাৎ স্টার মার্ক যেটা। এটা যদি আমি রিলোড করি আপনাদের স্ক্রিনে চলে আসছে 100। দেন ঠিক সেম ওয়েতে আমরা জাস্ট স্ল্যাশ ইউজ করবো। স্ল্যাশ ইউজ করার মাধ্যমে এটা ভাগ করবে, অর্থাৎ 10 ভাগ 10 1, অথবা আমরা 100 ভাগ 10 1, 10 সরি, আমি ম্যাথমেটিক্স শেখাতে গিয়ে আমি নিজেই ম্যাথমেটিক্স বলে গেছি। সো এটা হচ্ছে 10, অ্যান্ড এভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারি আমাদের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, এবং সরাসরি আমরা অ্যাসাইন করে দিতে পারি, যে জিনিসটা আমরা অন্য অনেক ওয়েব প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে করতে পারি না। অর্থাৎ আমাদেরকে অন্য ক্ষেত্রে করতে হবে যেটা, সেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এক্স এবং ওয়াই দুটো ভ্যারিয়েবল তৈরি করতে হবে, দেন ভ্যারিয়েবলগুলোকে যোগ অথবা বিয়োগ করতে হবে। বাট এখানে আমরা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা সরাসরি আমরা এই ভ্যালুগুলোকে যোগ বিয়োগের মাধ্যমে ম্যাথমেটিক্যাল অপারেটর ইউজ করার মাধ্যমে আমরা সরাসরি অ্যাসাইন করে দিতে পারি। অ্যান্ড আরেকটা অপারেটর আছে, সেটা হচ্ছে মডুলাস অপারেটর, মডুলাস। সো মডুলাস অপারেটরটা বেসিক্যালি পার্সেন্টেজ সাইন, এটাকে বলা হয় মডুলাস। সো পার্সেন্টেজ সাইনের মাধ্যমে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে গিয়ে আমাদের রিমাইন্ডার অথবা ভাগশেষ। অর্থাৎ 100কে যদি 9 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে 9 11 99 এক ভাগশেষ থাকে। দেন আমরা 11 পাবো না, আমরা পাবো 1। আপনারা দেখতে পাচ্ছেন 1 পেয়েছি আমরা ভাগশেষ। অ্যান্ড আমরা যদি এটাকে 8 দিয়ে ভাগ করি, দেন 8 12 96। সো আমরা 4 পাবো ভাগশেষ। আমরা 12 পাবো না, আমরা পাচ্ছি 4। সো এইভাবে আমরা যদি আমাদের ভাগশেষ ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা কাজে লাগবে, সেটা হচ্ছে মডুলাস অপারেটর। সো মডুলাস অপারেটর পরে আমরা অ্যাকচুয়ালি আরেকটা ছোট অপারেটর সম্পর্কে আপনাদের বলা যায়, যে জিনিসটা আমাদের এখনই আমাদের প্রয়োজন করতেছে না, আমাদেরকে পরবর্তীতে প্রয়োজন পড়বে, যেটা আমরা অনেক বেশি ইউজ করবো আমাদের লুপসের ক্ষেত্রে, এবং লুপস কি সে সম্পর্কে আপনাদের পরবর্তী টিউটোরিয়ালগুলোতে বলা হবে। বাট আপনাদেরকে এখন জাস্ট অপারেটরটা সম্পর্কে আইডিয়া দেওয়া হোক, সেটা হচ্ছে প্লাস প্লাস অপারেটর। সো 100 ইকুয়ালস টু যদি 100 প্লাস 10 হয়, দেন আমরা যদি এটাকে 1 ইনক্রিজ করতে চাই, অর্থাৎ আমরা চাইতেছি 110-এর সাথে 1 ইনক্রিজ করবো। সো আমরা অলরেডি দেখতে পাচ্ছি, আমি জাস্ট সিম্পল করে দিই আপনাদের জন্য। সো আমরা অলরেডি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 100, আর এটাকে যদি আমরা অ্যাড করতে চাই এটার সাথে, সেক্ষেত্রে আপনারা হিসেবে হতেছেন যে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1। সো এখন যদি আমি পেজটাকে রিলোড করে দেখতে পাবেন যে আমরা 101 পেয়েছি রেজাল্ট। সো দেখতে পাচ্ছেন 101 চলেছে আমাদের স্ক্রিনে, আমরা 1 যোগ করার ফলে। বাট এই জিনিসটা করার জন্য আমাদের আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইনক্রিমেন্টিং অপারেটর এটাকে বলা হয়। এটা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে খুবই ইউজফুল একটা জিনিস, লুপসের ক্ষেত্রে খুবই ইউজফুল একটা জিনিস, অনেক বেশি ইউজ করা হয়। সো এটা হচ্ছে বেসিক্যালি এই ধরনের এক্স প্লাস প্লাস প্লাস। সো দুটো প্লাস চিহ্ন মানে হচ্ছে 1 যোগ করা। তো আমি যদি এটাকে রিলোড করে আপনি দেখতে পাচ্ছেন 101 চলে আসছে স্ক্রিনে। সো আমি যদি এটাকে 1000 বানিয়ে দিই, এখন দেখতে পাবেন 1 যোগ হয়ে 1001 চলে আসবে স্ক্রিনে। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ইনক্রিমেন্টিং অপারেটর। ঠিক এরকম করে ডিক্রিমেন্টিং একটা অপারেটর আছে, অর্থাৎ মাইনাস মাইনাস। এবং এটার কাজ নিশ্চয়ই আপনারা অলরেডি গেস করতে পারতেছেন যে এটা 1 মাইনাস করবে, আমাদের যে ভ্যারিয়েবলটা আছে সেটা থেকে 1 মাইনাস করে দিল। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইনক্রিমেন্টিং অপারেটর, ডিক্রিমেন্টিং অপারেটর, এবং ক্লাস 3 4 এর ম্যাথমেটিক্স যোগ বিয়োগ গুণ ভাগ, যেখানে আমি অলরেডি 10-12টা ভুল করে ফেলছি আপনাদের সামনে। এবং আপনারা নিশ্চয়ই ভাববেন আমি ক্লাস 3 4 এর স্টুডেন্ট, যদিও ওই ধরনের ভুলগুলো আমি করে ফেলেছি। বাট আপনারা নিশ্চয়ই বেসিক কনসেপ্টটা পাচ্ছেন, এবং বেসিক আইডিয়াটা আপনারা অলরেডি পেয়ে গেছেন যে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল অপারেটরগুলো কী কাজে ব্যবহার করা হয়, এবং আমরা ফাংশনের মাধ্যমে কীভাবে ম্যাথমেটিক্যাল অপারেটর ইউজ করতে পারি সেই সম্পর্কে আপনাদেরকে এখনও দেখাইনি। এবং লুপসগুলোতে আমরা কীভাবে ইনক্রিমেন্টিং এবং ডিক্রিমেন্টিং অপারেটর ইউজ করে থাকি, সেগুলো আপনাকে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখা হবে, এবং সেই টিউটোরিয়ালগুলো আরও অনেক চমৎকার চমৎকার সব টিউটোরিয়াল বানাতে পারবো আপনাদের জন্য আশা করি। সেই পর্যন্ত সাইন আপ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডিএক্স।